অকশনে কিভাবে বাড়িঘর বেচা কেনা হয় এবং অকশন কিভাবে কাজ করে, অকশন থেকে কিভাবে আপনার প্রপার্টি কিনতেন। প্রথমে বলি অকশনে আপনার প্রপার্টি কেন আসে এবং অকশনের মাধ্যমে কেন সেল হয়। যেসব বাড়িগুলোতে আপনার মর্গেজ পাওয়া ডিফিকাল্ট, ওই বাড়িগুলো জেনারেলি আপনার অকশনের মাধ্যমে বিক্রি হয়। এটা অনেক কারণ হইতে পারে মর্গেজ পাওয়া কেন ডিফিকাল্ট। বাড়িগুলো যদি বেশি ভাঙাচুরা হয়, আপনার ব্যাংক চাইবে না ওই বাড়িতে আপনাকে মর্গেজ দেওয়ার জন্য, কারণ ব্যাংকের জন্য এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। সে চাইবে না ভাঙাচুরা বাড়িগুলোর উপর সে মর্গেজ দেওয়ার জন্য। তারপর হচ্ছে আপনার যেসব বাসাগুলোতে লিজ খুব শর্ট থাকে, স্পেশালি ফ্ল্যাট, ওই ফ্ল্যাটগুলো আপনার মর্গেজ পাওয়া খুবই ডিফিকাল্ট। এই ফ্ল্যাটগুলো আপনার জেনারেলি অকশনের মাধ্যমে সেল হয়। তারপর হচ্ছে আপনার যেসব প্যালেস বা বড় ইউনিট থাকে, আপনার অনেকগুলো ফ্ল্যাট মাল্টি ইউনিট অথবা আপনি করবেন, অথবা অনেকগুলো ফ্ল্যাট অলরেডি আছে, সেসব বড় প্যালেসের মতো বাড়িগুলো আপনার অকশনের মাধ্যমে সেল হয়। আরও একটা কারণ হচ্ছে আপনার ওনার যদি চায় কুইক সেল, সেক্ষেত্রেও তারা অকশনের মাধ্যমে বাড়ি সেল করে। কারণ নর্মালি আপনি এস্টেট এজেন্টের মাধ্যমে বাড়ি সেল করতে গেলে অনেক লম্বা টাইম লাগে, আপনি ভিউইং করানো লাগে। সো বাড়ি কীভাবে কিনতে হয় এটার উপর একটা অলরেডি ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন স্টেপ বাই স্টেপ, এবং মর্গেজ কীভাবে অ্যাপ্রুভ হয়। এরপর আসি আপনি কিভাবে অংশগ্রহণ করবেন, পার্টিসিপেট করবেন। আগে বলে রাখি, অকশনের বাড়ি কিন্তু তারা ভিউইং করায় না নর্মালি আপনার, কারণ অকশনের বাড়িগুলো হচ্ছে আপনি অনলাইনে দেখে আপনি বিটে অংশগ্রহণ করতে হবে। বিটে অংশগ্রহণ করে হায়ার বিটার হলে তখন আপনি হায়ার প্রাইস বললে তখন আপনি বাড়িটা আপনার কিনতে পারবেন অকশন থেকে। সো আপনার যদি ক্যাশ টাকা থাকে, প্রাইমারি অবস্থায় যদি আপনাকে মর্গেজ না দেয়, সেক্ষেত্রে আপনি অকশনে অংশগ্রহণ করতে পারেন। অনেক সময় অকশন আপনার গ্যাম্বেলিংয়ের মতো, আপনি জিততেও পারেন হারতেও পারেন। বাট নর্মালি আপনার যদি ডেভেলপমেন্টের এক্সপিরিয়েন্স থাকে, রিনোভেশনের এক্সপিরিয়েন্স থাকে, বাড়িঘরের কাজ করাইছেন, তাহলে অকশন আপনার জন্য আইডিয়াল হইতে পারে। আপনি অকশনে যে কিনে নিজে নিজে কাজ করাইতে পারবেন, অথবা আপনি যদি জানেন যে কিভাবে জিনিসপত্র কাজ করে, রিনোভেশন, তারপর আপনার মনে করেন মাল্টি ইউনিট করা একটা ইউনিট থেকে, এই ক্ষেত্রে আপনি অকশনটা আপনার জন্য রাইট হইতে পারে। তারপর হচ্ছে অকশন আপনি অংশগ্রহণ করার জন্য প্রথমত আপনি যে এরিয়াতে বাড়ি দেখবেন, ওই এরিয়াতে গুগলে সার্চ করবেন ওই এরিয়ার কোন কোন বাড়িগুলো অকশনে আছে। এটা বিভিন্ন অকশনের বিভিন্ন ওয়েবসাইট আছে, আপনি যে কোনো একটা ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে পয়সা দিয়ে। তারপর আপনি ফিজিক্যালি চাইলে আপনি অকশনে অংশগ্রহণ করতে পারেন, অথবা আপনি অনলাইন থেকেও অকশনে অংশগ্রহণ করতে পারেন। আপনি যখন হায়ার প্রাইস দিবেন, ওরা একটা প্রাইস লেখা থাকে নিচে দিয়ে, গাইড প্রাইস অথবা প্রাইস অ্যাবাভ। এই প্রাইসটার উপরে আপনি দিতে হবে। অনেক সময় কম প্রাইসেও বিক্রি হয়, বাট হাইলি আনলাইকলি। অনেক সময় হায়ার প্রাইসেও বেশি বিক্রি হয় আপনার বাড়ি আপনার অকশনে। সো অকশনে আপনি বাড়িটা পাওয়ার পরে প্রথম অবস্থায় আপনার 10% কেটে নিবে। মনে করুন এটা 200,000 পাউন্ড হলে আপনার 20,000 পাউন্ড সাথে সাথে আপনার ইমিডিয়েটলি কেটে নিবে অকশনে, যদি 200,000 পাউন্ড প্রাইসে। প্লাস আপনার অকশনের একটা ফি থাকে, নর্মালি আপনার 2%-এর মতো একটা ফি, ওই ফিটা আপনি পে করা লাগে ওই সেম ডেতেই আপনার। তারপর হচ্ছে আপনি বাড়িটা যখন পাবেন, আপনি ওই বাড়িতে যদি মর্গেজ না পান, আপনার ব্রিজিং ফাইন্যান্স করা লাগে। ব্রিজিং ফাইন্যান্স নিয়ে, এটা মর্গেজের মতোই শর্ট টার্ম একটা ফাইন্যান্স, এই ফাইন্যান্সটা নিয়ে আপনি বাড়ির কাজ করাইতে হয়। কাজ করানোর পরে বাড়িটা যখন রেডি হয়, তখন ব্যাংকে যাই বলতে পারেন, হ্যাঁ বাড়ি রেডি হয়েছে, এখন তুমি আমাকে মর্গেজ দাও। এটার ভ্যালুয়েশন করবে, ভ্যালুয়েশন করে দেখবে যদি এটা 200,000 দিয়ে কিনছেন, পরে যদি 260,000 হয়, সেটা যদি 260,000 পাউন্ড আপনাকে মর্গেজ দিবে। মর্গেজ দেওয়ার পর আপনি যে টাকাটা পাবেন, ওই টাকাটা আপনি ব্রিজিং ফাইন্যান্সকে দিয়ে দিবেন। এভাবেই আপনার অকশনটা কাজ করে। অকশন পাওয়ার পরে মানুষ এটা ডেভেলপ করার পরে মর্গেজের জন্য অ্যাপ্লাই করে। হোপ দ্যাট হেল্পস। থ্যাংকস ফর ওয়াচিং।